গুলিস্তানে দলটির প্রধান কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। আর এই বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী তৌহিদুল তারেক। এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এখানে। আপনি জানেন যে এখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠাবার্ষিকীর সামনে রেখে কিন্তু সারা দেশেই মোটামুটি বলা যেতে পারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং 6 জেলাতে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে আওয়ামী লীগের এই প্রধান কার্যালয় যেটি গুলিস্তানে অবস্থিত, এখানে কিন্তু আমরা সকাল থেকেই দেখছি যে তেমন কোনো অ্যাক্টিভিটি এখানে আমাদের চোখে পড়েনি। তবে পুলিশের পাশাপাশি আমরা শাহবাগ থানা বিএনপির কিছু নেতাকর্মীকে এখানে মহড়া দিতে দেখেছি। তারা লাঠিসোঁটা নিয়ে স্লোগানের মাধ্যমে মহড়া দিচ্ছেন এবং হুঁশিয়ারি জানাচ্ছেন যাতে কোনোভাবেই কোনো ধরনের অরাজকতা এখানে তৈরি না হয় সেই দাবি তারা করছেন। এবং তারা বলছেন যে এখানে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারা এখানে অবস্থান করছেন। আমরা সকাল থেকে এখানে দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে অবস্থান করছেন। পুলিশের বেশ কিছু সদস্য এখানে রয়েছেন, পুলিশের কয়েকটি গাড়িও কিন্তু এখানে রয়েছে। যতটুকু বোঝা গেছে তারা তৎপর রয়েছেন যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে না ঘটে। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা তেমন কিছু লক্ষ্য করিনি। আপনি জানেন যে গেল কয়েক সপ্তাহে কিন্তু সারা দেশেই বেশ কয়েকটি জায়গায় কার্যক্রম নিষিদ্ধ এই সংগঠনটির মিছিল এবং নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডের কারণে কিন্তু তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। যদিও এখন পর্যন্ত এইখানে আমাদের কোনো কিছুই চোখে পড়েনি, যদিও এখনও বেশ সকাল, বেলা গড়াতে আরও কিছু ঘটবে কিনা সে বিষয়ে আমরা হয়তো আপনাকে পরবর্তীতে আরও জানাতে পারবো। তবে এখন পর্যন্ত এখানে শুনশান নীরবতা বিরাজ করছে, যেহেতু একদমই ভোর থেকে মাত্র সকাল হয়েছে। তো এই বিষয়গুলো আসলে আমরা এ পর্যন্ত লক্ষ্য করেছি এবং পুলিশের অবস্থা আমরা দেখছি, তারা সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের আরও বেশ কয়েকটি গাড়ি ইতিমধ্যে এখানে প্রবেশ করেছে, মহিলা পুলিশের উপস্থিতি আমরা দেখছি। এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক। আর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও খবর জানতে এই মুহূর্তে আমরা চলে যাব ধানমন্ডিতে। সেখানে আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেখানে কেমন দেখছেন আমাদের জানাবেন। সার্বিকভাবে ধানমন্ডির পরিস্থিতি আমরা স্বাভাবিক দেখেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি আমরা বলি, এখানে ধানমন্ডি 32-এ আমরা সকাল থেকেই পুলিশ মোতায়েন দেখেছি, বেশ কয়েক স্তরে পুলিশ মোতায়েন দেখেছি। ধানমন্ডি 32-এর যে সড়ক রয়েছে সেই সড়কে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্কুলগামী শিক্ষার্থী, তাদের অভিভাবক, তারা এই সড়কে প্রবেশ করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং তাদেরকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে। একই সাথে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে বিভিন্ন পথচারী অনেকেই ধানমন্ডি 32-এ যে সড়ক রয়েছে সেখানে প্রবেশ করতে চেয়েছেন, তাদেরকেও বাধা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই সড়ক আজকে ব্যবহার করা যাবে না। অন্যান্য দিনগুলোতে ধানমন্ডির যে 32-এ যে সড়কটি রয়েছে সেটি কিন্তু খোলাই থাকে। আপনি জানেন যেহেতু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই যে পুলিশি যে মোতায়েন রয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে তৈরি না হতে পারে, সেই সংগঠনের কেউ যাতে কোনো ধরনের কার্যক্রম চালাতে না পারে, সেই জন্য এখানে পুলিশ কিন্তু সদা তৎপর রয়েছে। পথচারীদের সাথে কথা হচ্ছিল, তারা কিন্তু বলেছেন যে আজকের দিনটিতে এই ধরনের যে নিরাপত্তা বলয় যে তৈরি করা হয়েছে তাতে তারা কিন্তু তাদের যে সন্তুষ্টির কথা সেটি জানিয়েছেন। এবং সার্বিকভাবে আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ বলেছেন যে সাধারণত কোনো ধরনের যাতে কোনোভাবেই কোনো ধরনের নাশকতার চেষ্টা যাতে না হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেই জন্য তারা তাদের সমস্ত কিছু কার্যক্রম সেগুলো তারা চালু রেখেছেন। আমরা এখানে বেশ কিছু চৌকি দেখেছি, পুলিশি তল্লাশি দেখেছি এবং চেকপোস্ট রয়েছে এখানে। আমরা ধানমন্ডি আসার সময় বেশ কিছু চেকপোস্ট দেখেছি, গাড়িগুলো চেক করা হচ্ছে এবং একই সাথে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে সার্বিক পরিস্থিতির যে মূল্যায়ন, তারা কিন্তু সেই মূল্যায়নটি করছেন। তো সব কিছু মিলে ধানমন্ডি 32-এর আশেপাশে যে পরিবেশ সেটি কিন্তু এখন পর্যন্ত শান্ত রয়েছে বলা যায়। এই ছিল আমার কাছে সবশেষ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব হাসান।